আজকে ভিডিওতে অনেক কিছু আমার বক্তব্য আছে, বলবো, তুলে তুলে ধরবো। তার আগে সোনা দিদিকে বলবো, সোনা দিদিকে, ওয়াইটি সোনা দিদিকে বলবো না, দালালটা আর বলছি না, চন্দনা দালাল আর বলছি না, বা ক্যাথার দিদিও বলছি না, বলছি খুব ভালো লাগছে না বারবার বলতে যে ডলে দিয়েছে ডলে দিয়েছে। আজকে তো গীতাদিকে উদ্দেশ্য করে বলে একদম থুতনি বরাবর লাথি মেরেছে। কেউ এখানে লাথি মারার মতন সিচুয়েশন আমরা কেউ তৈরি করি না, যারা এইগুলো করছে তারা বেইমান। এবার মনে করাই সোনা দিদিকে, সোনা দিদি তুমি তো তাহলে থুতনি বরাবর লাথি দুজনের থেকে খেয়েছো। না না না, মন্দিরাটা বলছি না, মানে ক্যাথাও মেরেছে আবার ফোকলাও মেরেছে, মানে সবই জানতে। ফোকলা কমিউনিটি পোস্ট করেছে, ফোকলা পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া বলেছে, আবার ফোকলা ক্যাথার হয়ে অন্যকে স্ট্রাইক মেরেছে। তারপরে তো শুনছি যে ওই স্ট্রাইক মারতে বলে, ও পারে না বলে ও ফোকলাকে দিয়ে বলে। তাহলে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া কে বলেছে? ফোকলা বলেছে। তা ফুকলি সাহস দিল কেন? তাহলে ফুকলির সমর্থন ছিল তো নাকি? হ্যাঁ, তাহলে লাথিটা শুধু থুতনি বরাবর না, একবারে জায়গায় জায়গায় পেঁচিয়ে পেঁচিয়ে মেরেছে, তাই না? অন্যকে দেখে কখনো হাসতে নেই, নিজের জন্য এরকম হয়। এইবার যেগুলো বলি যে আমি ঠিক সময়, এইগুলোই হচ্ছে কথা। নিজেকে কখনো দোষের ভাগিদার বা দোষী সাব্যস্ত করতে আমি কাউকে দেখলাম না। বলছে সোনাদীপ ভাই বলছে যে আমি যখন দেখেছি তখন বলেছি। রিয়েলি? তাহলে তোমার মুখ দিয়ে বেরিয়েছে যে আমাকে ক্যাথার অন্ধ সাপোর্টাররা ছেড়ে চলে গেছে। আবার এইরকম অনেক ভিউয়ার্স, অনেক ক্রিয়েটার, অবশ্যই করে লেলো বা অনেকেই আছে, তারা বলেছে যে আমরা জেনে শুনে আমরা ক্যাথাকে সাপোর্ট করেছি, যে ক্যাথা এরকম একজনের হাত ধরে শুধু চলে আসেনি, এর সঙ্গে সম্পর্কে লিপ্ত, যদি না আমি ভুল হয়ে থাকি বন্ধুরা। তাহলে এইগুলো জেনে ডে ওয়ান থেকে সাপোর্ট করে এখন যদি বলে আমি দেখেছি যখন তখন বলেছি, তাহলে এর মতন মিথ্যেবাদী আর কেউ না ভাই। আমি সত্যি কথা বলতে ভালোবাসি এবং স্পষ্ট বক্তা, নিরপেক্ষ তো অবশ্যই করে, হ্যাঁ নিরপেক্ষ। আর ওই যা দেখেছি সেটা বলেই তো আজকে আমরা হয়ে গেছি দোগলা। বাবা বিশাল বড় ট্যাগ। তা এইগুলো তো বলবোই, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এরকম লাগে, এরকম বলতে লাগে। যখন শুনেছি যে ঘনায় ওর গলার আওয়াজ, তখন বলেছিল এআই না কোন অ্যাপস দিয়ে এটা করা যায়। কে বলেছিল? এই সোনাদীপ ভাই বলেছিল। যখন ওই অযোধ্যা কাণ্ডে যখন বাসের মধ্যে ওই নৃত্য করতে দেখেছিলাম ওর ঠাকুমা সহ, ও আইফোনটা এরম করে দিয়ে দিচ্ছে, বলেছিল এইগুলো অ্যাপস থেকে হয়। তাহলে এরা জেনে শুনে ওকে সাপোর্ট করেছিল, এটা ঘটনা। আজকে বেরোচ্ছে না যে জানতাম ওর হয়ে আমাকে ফোন করতো, দেখো বাইক সারানোর টাকা দিচ্ছে না, তাহলে সব কিছুই তো জানতে। আজকে বাইক সারানোর টাকা না দিলে তোমায় বলেছে, সেটা বললে কিছুই হয় না। হ্যাঁ, আগের থেকেই সাপোর্ট করেছো। আর এরকম বিষয়গুলোকে যেগুলো পরে খোলাসা হয়ে গেছে, ওপেন টু অল হয়ে গেছে, ওপেন টু প্ল্যাটফর্ম হয়ে গেছে, সেগুলো ফোকলার জন্য, যে একজন সব জানতো। তাহলে একজন সব জানতো মানেই তো ইঙ্গিতটা তার দিকেই, যাকে প্রথম কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল যে সোনা দিদি তুই আমার পাশে থাকিস। আমি তো দেখেছি বিগত দিনের তোর এক্সপিরিয়েন্স, তোর অভিজ্ঞতা, যে তুই কীভাবে মন্দিরাকে সাপোর্ট করে সবার এগেনস্টে তুই ভিডিও নামিয়েছিলি, তাহলে তুই আমার পক্ষে থাকিস। তাহলে সেটাই হয়েছে। এরপরে ভিউয়ার্সরা যারা ওকে ছেড়ে চলে গেছে, তারা বলে গেছে যে তুমি তো ডে ওয়ান থেকে জানতে ফোকলা আর ফুকলি একসাথে থাকে, তুমি জেনে আজকে কেন মুখ খুলেছো? এইটাই ওদের কাছে সবচেয়ে বড় অপরাধের কাজ মনে হয়েছে, যে আমরাও তো জানি। এখন তো সত্যি করেই আমি অনেক ভিউয়ার্স যাদের নাম করতে পারছি না, তারা এতটাই আমাদের কাছে আমাকে বিশ্বস্ত মনে করে বলেছে যে সবই জানতো, কয়েকজন ভিউয়ার্স আর ক্রিয়েটার। সেই জায়গায় তুমিও আছো। তাহলে আজকে অন্যদের দোষারোপ করে তো লাভ নেই। আমরা মুখ খুলেছি জবের থেকে, তখন থেকেই আমরা হেটার্স, আমরা নেগেটিভ ক্রিয়েটার, আর এখন তো দোগলার ডেফিনেশনটাই জানে না। মজা পাচ্ছে কিন্তু বোঝাতে পারছে না। আমি সোনাদীপ ভাইকে বলছি, যখনই সুযোগ পাচ্ছে বলছে ডলে দিয়ে গেছে। দুইজনে অবৈধভাবে থেকে বিয়ে করার থেকে আরম্ভ করে সমস্ত যে জানতো, সে বলে আমি জানতাম না বিয়ের বিষয়টা। যাই হোক, তাহলে সঠিক মানে মনে করেনি লোক বা বিশ্বস্ত মনে করেনি। তাহলে তারা দুজনে পরিকল্পিতভাবে মুখে বাড়ি মেরেছে। তাহলে তারা কি করেছে? থুতনি বরাবর মেরেছে না চোয়াল বরাবর মেরেছে? কি বরাবর মেরেছে?
তাহলে অন্যকে খাটো করার আগে সবসময় চিন্তা করবে যে আমিও তো একই কাজ করেছি, আমি ভুল দেখেছি যখন তখন বলেছি ওরে গুরু এ তো গঙ্গা জলে না মানে চান করে এতখানি ডুবে থেকে বললেও কেউ বিশ্বাস করবে না, কারণ এখানে সবাই জানে যে ওর কাছাকাছি কে ছিল। এবার ওর কাছাকাছি যে ছিল সে জানতো না কে হ্যান্ডেল করছে তার চ্যানেলটা, তাহলে সেও জানে যেমন, তাহলে যা চ্যানেল হ্যান্ডেল করছে সেও জানে যে আমার পরামর্শ ব্যতিরেকে সে করছে না, তাই না? তাহলে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, এটা জেনে বুঝেও চোখ বন্ধ করে সাপোর্ট করে গেছে। যত মানে ওরা সবই জানতো, কিন্তু এতগুলো পুরুষের কথা জানতো না। তারপর থেকে ছি 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 তুমি এত খারাপ ক্যাথা, এটা বলা শুরু করেছে। তাহলে তাহলে এখন এইগুলো বলে তো হবে না, গীতাদিকে বলা মানে তো আর 5টা ক্রিয়েটারকে বলা যারা সত্যি করেই ক্যাথাকে, যদি ক্যাথার বিষয়টা নিয়ে আমরা সাপোর্ট করতে না পারি, তাহলে একই ইস্যুতে আমরা তাকে যদি সাপোর্ট করি তাহলে আমরা হয়ে যেতাম দোগলা, যে ও তুমি তোমার ভালোবাসার ব্লগারকে সব বুঝে সাপোর্ট করছো কিন্তু একই বিষয় ক্যাথাকে সাপোর্ট করতে পারছো না, তখন হয়ে যেতাম দোগলা। যেই দোগলাটা এখন ট্যাগ লাগানোর চেষ্টা করছে। সবচেয়ে আমাদের কি বলবো ভালো লাগছে নৈতিক জয় না, এই সোনাদীপ ভাই করছে, কিন্তু সোনাদীপ ভাই শোনাতে ছাড়ছে না যে আমরা জেনে শুনে নাকি সাপোর্ট, কখনোই না। যখনই বুঝতে পেরেছি তখনই বলা আরম্ভ করেছি, আর ওর কাছে সেটা হয়ে গেছে বিরক্তির কারণ, অনিয়ার কারণ, আর মানে ঘেন্না করার কারণ। কারণ সে ভেবেছিল সে যা করবে সেগুলো মেনে নেবে তার ভালোবাসার ক্রিয়েটাররা, সেটা কখনো হয় না। তাহলে ক্যাথাকেও মেনে নেব, ক্যাথাও এরম নোংরামি কাজ করেছে, তাই না? তাহলে সেই সময় আমরা হাতে করে করে প্রমাণ দিয়েছিলাম, মানে আরও সেনে এনে দিয়েছিল, আমরাও বলেছিলাম সত্যি তো এইগুলো তো হয়েছে। মা সাথে যাচ্ছে একটা পুরুষকে নিয়ে, কারণ ওই যাতায়াতের খরচা মেয়ে দিচ্ছে, তাই জন্য মেনে নিয়েছে। তাহলে এদের ফ্যামিলির সঙ্গে বা ফ্যামিলির কথা বলা উচিত না, কখনোই না। তাহলে সেই সময় সব জেনে সাপোর্ট করেছিল, এখন বলছে যখন যখন বলার তখন তখন বলেছে, কখনো না। বাচ্চার কথা ডে 1 থেকে আমরা বলে এসছি, কখন গিয়ে বলেছে দেখছে না আমার বলার দরকার, সে 5-6 মাস পর গিয়ে বলেছে। হ্যাঁ, সোনাদীপ ভাইয়ের কথা বলছে, কিরে তুই 5 মাসে তো 5 বারও বাচ্চার নাম করলি না, মানে ওর তখন বলতে হবে। তাহলে তাহলে আজকে তো পুরো পরিষ্কার, বাচ্চা নিয়েও ছেলে খেলা হয়েছে, ট্রাম্প কার্ড খেলা হয়েছে, কন্টেন্ট করা হয়েছে, সেইখানে একটা কথা ব্যয় করা হয়নি। বাবা লোকনাথ ধামে যখন গেছে 2টো আইসক্রিম, সেই দিনও আমরা জানি যে কিভাবে গেছে, ওটা বোঝাবার চেষ্টা করেছে যে আমি ট্রেনে করে গেছি, কিন্তু পুরো বোঝা যাচ্ছে বাইকের সামনে এরকম, ট্রেনের মধ্যে এরকম হয় না। অন্য ভক্তের মতন সাপোর্ট করে গেছে না, ওখানে ও একাই ছিল। আজকে গীতাদির কোর্টে বল দিলেও হবে না, আমরা সবাই দেখেছি যে নোংরামিকে সাপোর্ট করেছে ডে 1 থেকে। ও একদিনের জন্য ফোকলা ব্যতি রেখে ও থাকিনি, ফোকলা বিনা ওর রাত্রি যাপন করেনি, এরম একদিনও না। কিন্তু আমরা বুঝতে পারছি, ও বুঝতে পারছে না। তাহলে এইটাই হলো যে ডে 1 থেকে ফোকলা ফুকলি একসাথে আছে, দুজনে হাত ছাড়িনি। তারপরে তো বড় বড় সার্টিফিকেটও দেওয়া হয়েছে যে ওর মধ্যে পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে, আর এখন পৌরসত্ব দূরবীন দিয়ে, তারপরে ওটা কি বলে, আতস কাজ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না পৌরসত্বের পটা কোথায়, তাই না? অন্যকে দোষারোপ করতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আজকেই তো, আজকে সবাই তো বলছে নোংরামি করেছে, হ্যাঁ, কেউ যুক্তি দিয়ে বলছে, কেউ নোংরা ভাষা দিয়ে বলছে। তা যে নোংরা তাকে নোংরা ভাষা দিয়ে বললে কোনো দোষী হয় না নিজে। তাহলে সেই জায়গায় আমরা যখনই দেখেছি তখনই বলেছি, আর যখনই দেখেছি তখন বলেছি, তখন থেকে হেটার্স হয়েছি, শত্রু হয়েছি, নেগেটিভ ক্রিয়েটার হয়েছি, এখন তো দোগলা। আর জেনে শুনে কখন মুখ খুলেছে দেখছে, সবাই মুখ খুলেছে, আমার তো সেই মন্দিরার সিচুয়েশন তৈরি হচ্ছে। তাহলে আমি বলা আরম্ভ করি, সেটাকে কখনো সততার সহিত বলা হয় না। সব জেনে সাপোর্ট করেছিল বলেই কিছু ভিউয়ার্স, কোনো লেলো বুড়ির মতন ক্রিয়েটার বলেছিল সব জেনেই তো আমি সাপোর্ট করেছি, তাহলে তাহলে এরা করছেটা কি, এরা এখন নাঙ্গা করছে কেন? এইটাই লেলো বুড়ির কষ্ট হয়েছে, যে আমরা জেনে শুনে তো সাপোর্ট করেছি, নাহলে রণদীপ্ত বাবু কেন, সোনাদীপ ভাইও বলেছে দীপ্ত, রণদীপ্ত। আমার তো অবাক লাগে, এত তার বিচক্ষণতা, এত তার বুদ্ধিদীপ্ত, এত তার যুক্তিপূর্ণ কথাবার্তা, সে তার চ্যানেল থেকে এইরকম একটা মানে পৌরসত্বলেস পুরুষকে কি করে প্রমোট করেছিল? ভুল, সবই ভুল। বললাম তো, নিজের লেজে পাড়া পড়লে করে সবাই ওঠে, অন্যকে বলতে খুব ভালো লাগে। তাই এইটা আজকে আমার সোনাদীপ ভাইয়ের সাথে কিছু মানে কথোপকথন বললাম। হ্যাঁ, অবশ্যই করে খিস্তি মন্দ আর করবো নি, কিন্তু কেউ খিস্তি দিলে তাকে তার ভাষাতেও বলবো
এটাও তো ঘটনা, অনেক খোঁচাখুচি হচ্ছে, সবই দেখতে পাচ্ছি। সত্যি রিম্বাই 49-এর কেসটা করেছিল, সবাইকে সুযোগ দিয়েছে, নে আমাকে 49 বলে তোরা অন্তত ভিডিও করে খা, তাই না? তাও তো দেখতে পাচ্ছি কি খা কি খা কি খা করতেছে। যাই হোক, ভিউজের আপ অ্যান্ড ডাউন সবারই হয়, সেটা কথা না। কথা হচ্ছে এই যে মানে পিঠ পেতে দিচ্ছে, বুক পেতে দিচ্ছে, ছোড়াগুলো ঠিক জায়গায় না গিয়ে সে আগে বলছে আমাকে মারো, আমাকে টপকে তারপরে যাও। তার ওই আমাদের যারা দোগলা বলেছে, সেই দোগলা বিনিময়ে সেও একটা সার্টিফিকেট পেয়েছে বেঈমানের। আর সবচেয়ে আমাদের নৈতিক জয় কোথায় জানেন? আজকে যারা আমাদের এগেনস্টে ভিডিও করতো, আমরা যাদের এগেনস্টে ভিডিও করতাম, একভাবে সম্মিলিতভাবে তারা এই বেঈমানকে বলছে। বুঝতে পারছি তো যে তাদের কাছেও পরিষ্কার যে সত্যি দেখেছি বলেই আজকে পুরো বলেই দিয়েছে। হ্যাঁ, অবশ্যই করে মাথায় রাখবো, আর ভুল হবে না, ফটো ভিডিও ক্লিপ একদম না, একদম না, একদম না, সেটা অবশ্যই করে মাথায় রাখবো। কারণ সে চাইছে না তার সন্তান বড় হচ্ছে, সত্যি করেই না, কবে মনে পড়লো সন্তান বড় হচ্ছে, সন্তান সত্যি করেই, আর এইসব কথা বাইরের লোক আগে জানান দেয়। আর সেই কারণেই বলেছিলাম যে বাচ্চাকে সেইভাবে মানসিক দিক থেকে প্রস্তুতি তৈরি করতে হবে বাড়ির লোকেদের। সে যাই হোক, তার বাচ্চা, সে কি করবে না করবে এইখানেও আমার কিছু বলার নেই। আমি আজকে এই কথাগুলো বললাম যে আমরা দোগলা হয়েছি, তুমিও হয়েছিলে ভাই। এখন তো সে বলছে নলি টিপে ধরেছে, টুটি টিপে ধরেছে, তারপরেও সে দেখছি সেখানে গিয়ে বলছে। তাহলে এই রকম কেন? আমি যার নামে বলছি যে এর টাকা পয়সা সমস্ত কিছু ক্যাথা দিত, মানে ফোকলাকে, যখনই পেতো না আমাকে ফোন করতো, তাহলে সেই জায়গাটা তৈরি হয়েছিল তো, তাহলে সবই জানতো। তাহলে আজকে স্বীকার করে সে ওই একই ওই গরুর পাল, ছাগলের পালে ভেরার চেষ্টা করছে যে কেউ বুঝতে পারবে না আমি তো এই পালেই ছিলাম। কি করে হয়? আমরাও তো বুঝি, লেটস প্রোটেস্ট, হ্যাঁ আমরাও বুঝি। আর ওই বক্তব্য রাখার জন্য মানেটা তুমিও বুঝেছো যে কেউ যদি বলে চোরকে চুরি করতে আর গৃহস্থকে সজাগ থাকতে, সেটা তো ওপেন টু প্ল্যাটফর্ম এই জন্যেই করা যে না, আমাদেরও বলেছে যে একদম ব্যথিত, একদম। আর আমার এইটা বলার পিছনে নিশ্চয়ই আমার বোকামি কাজ করছে না, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তুমি নাম তোলোনি কারণ মনোমালিন্য চলছে, করতেও হবে না, কিন্তু উত্তরটা খুব জরুরি ছিল আমার দেয়া। যে আমরাও জানি, আমরা মানে আমার কথা বলছি, আবার অন্য কাউকে বলেছে সেও জানে। আমি এই কারণে বলে রেখেছি যে দেখো আমি কিন্তু এইরকম একটা আশ্বস্ত হয়েছি, আশ্বাসের বাণী আমি পেয়েছি, আমি বলবো। এবার তোমাদের অভিজ্ঞতায় কি বলছে সেটা তোমরা বলছো, যে চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ যদি থাকতে বলে, সেটা যদি মনে হয় তাহলে আগের থেকে বলেছি আমি, কেন বলেছি পুরো পরিষ্কার, তাই না বন্ধুরা? তাহলে এইটাই ছিল আমার দুজনকে বলার। সোনাদীপ ভাই যদি এখন সব ভুলে যায়, যদি এখন সোনাদীপ ভাই কানে যদি না শোনে, শোনা পড়ে, তাহলে তো আমি আছি বলার জন্যে না। কেউ কড়াভাবে বলে, কেউ নরম গলায় বলে। কড়াভাবে তুমিও বলতে, এখন নরম হয়েছো। আর সত্যি করেই আমাদের তো ক্রিয়েটার টু ক্রিয়েটারের এখানে বাক বিধানটা যুদ্ধ করার নেই, কিন্তু আমরা তো তাই করছি। আমরা মানে আমাদের দোগলা বলায় তার যে ট্যাগটা লেগেছে বেইমানে, সেই বেইমানকে বাঁচানোর তো কোনো আমি দেখতেই পাচ্ছি না। উল্টে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাদ্যর তালিকায় চলে এসছে, তাই না? রিম্পা, এই 49 যদি তুমি না করতে, এইরকম অনেকের মুখ বন্ধ থাকতো। তোমাকে বলার একটা দারুণ কন্টেন্ট কিন্তু পাইছে সবাই, আমিও কিন্তু করব, ভেবো না যে আমি তোমাকে ছাড় দেবো। 49 ঠিক আছে? 49 বলে যদি মুখ বন্ধ করা যেত তাহলে অনেক আগেই মুখ বন্ধ করতো। যেমন জানি 49 দিয়ে শরীর, মন, দেহ কিচ্ছু বিক্রি হয় না, কিন্তু বলা যায় ও বাবা 49 নিয়েছো, তার মানে তুমি কুমতলবে নিয়েছো, তাহলে সেটাও তার দিকেও রিটার্ন যায়। এই যে এত প্রচার হচ্ছে নোংরা কদর্য কোনো সম্পর্ক নিয়ে, তাহলে সেটা কি ঢাকতেই এই 49 বলা হলো? সেটাকে কি ঢাকতে অনেক খোঁচা মারা হচ্ছে? উত্তর দিচ্ছি না, যখন উত্তর দেবো নিতে বসতে হবে। হ্যাঁ, তখন যদি বলে না না আমি নিতে পারছি না, তাহলে সেটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আসি ক্যাথা গো ক্যাথা, বসিরহাট কোর্টে গিয়েছিল, সফলতা পাচ্ছে না, এখন ওর সময়টা খুব খারাপ যাচ্ছে। আমি জানি না কার কার হয়েছে কিনা,
দেখবেন পুরনো ভিডিওগুলো যদি নাড়া দেয়, সেগুলো যদি আপনারও সাবস্ক্রাইব করা থাকে সেই চ্যানেলটা, দেখবেন আপনার কাছেও চলে আসবে। আমার হোম পেজে এসছে ওরা 1 বছর পুরনো ওই দীঘায় যাওয়াটা, ওই এস দিয়ে ওর যে একটা কি শোপিস বানাচ্ছিল, মানে আপনারা অবাক হবেন না, কারণ অবাক হওয়ার না, মা তো সন্তানের জন্যই সব কিছু করতে পারে। সেখানে কিন্তু আমি দেখেছি ক্যাথা বাচ্চাটার জন্য পড়ে না যায়, বাচ্চাটার জন্য অসুবিধা না হয়, খুব করেছে, খুব করছে। দীঘায় বাবার কোলে ছাতা, ওকে ধরো, অস্বীকার করার কোনো জায়গা নেই যে ও মা হয়েছে, কিন্তু মাতৃত্ব তার মধ্যে ছিল না, সন্তানের জন্য স্নেহ মায়া মমতা ছিল না, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এইগুলো কখন অস্বীকার করলো? যখন সে মনে করলো যে আমার এই ধরাধামে আমি রয়েছি আমার শরীরটাকে উপভোগ করার জন্যে, তখনই কিন্তু সে আর যে বাহ্যিক জিনিসগুলো সে কিন্তু ইরেজ করে দিল। সেখান থেকেই তাকে এমন আখ্যা দিল যে মা রূপী কলঙ্ক, মা এরম হতে পারে না, যে শরীরের খিদেকে প্রাধান্য দিয়েছে। সত্যি করে পুরোনো ভিডিওগুলো কার কার এসছে হোম পেজে আমি জানি না, আমার এসছে কতগুলো পরপর আসছে। সেখানে বাচ্চাকে খাইয়ে দেয়া মাতৃত্বের সহিত 100 বার, তারপরেও ভাবছি বাবা আর ছেলে চলে গেল, ওই বাচ্চাটাকে নিয়ে চলে গেল, তখন ও কি করলো ঘরে বসে। এইগুলো যখন চিন্তা করছি, যদিও ফোকলা না বললে কোনোদিন আমরা জানতে পারতাম না, তাহলে ফোকলাও তো ওর জীবনে পারফেক্ট ছিল না। অন্ধ ভালোবাসা কখনোই আমি ফোকলাকে কোনো দিন সাপোর্ট করতে পারবো না। এরকম কদাকার মানুষ কারোর হতে পারে না। হ্যাঁ, মাকেও বলি আমরা, বাচ্চার যখন হয়নি সে কারোর হতে পারে না, তেমনি ফোকলার মতন মাল কারো হতে পারে না। এ ভালোবাসে, এ তো ওর গোপন জিনিসগুলো উন্মোচিত করছে, তাহলে তারও ক্যারেক্টার উন্মোচিত হচ্ছে আমাদের কাছে। আর ক্যাথার তো ভাই হয়েছে এখন ও সবার জন্যে, ও উন্মুক্ত সবার জন্যে, মানে সত্যি করে ঘেন্না লাগছে, ঘেন্না। আর ওর মা এত সতী হয়ে গেছে, ওর মা আর ইউটিউব খুলতে পারছে না গো, ওর মা ইউটিউবটাই খুলতে পারছে না। ইউটিউব খুললেই ওদের বদনাম হচ্ছে। ওই যে বললাম না, ওই ব্যাকিংহাম বললে না, ব্যাকিংহাম প্যালেস, যদি না আমি ভুল হই আমাকে কারেকশন করবে। সেই প্যালেস মানে রাজপরিবার, সেই রাজপরিবার যেমন চর্চায় থাকে, এখন ইউটিউবে শ্রাবন্তী তো একের অধিক। ও বাবারে বাবা, পুরুষ ও যা এক্সপ্লেনেশন দিতে পারবে, কোন পুরুষ কিরকম দেখেও বলে দিতে পারবে এর মধ্যে খাই আর বাই কতটা আছে। মানে ও জামা কাপড় চেঞ্জ করার মতন ও পুরুষ পাল্টেছে। আর আমাদের ওয়াইটি শ্রাবন্তীও দিনের পর দিন এইসব পড়ে গেছে। তার মাথাতে নেই যে আমার সন্তানটা স্কুলে যাবে, নতুন জীবন বাচ্চার সাথে মায়ের। আমি আমার ছেলে মাধ্যমিক পর্যন্ত যেভাবে লেপ্টে পড়ে থাকতাম, মানে বলার নয়, রান্নাটুকু করে এসেই ওর নোটস ও কিসে ওকে বোঝাতে মানে আমার ছেলে ওই যে ম্যাপ পয়েন্টিং আছে জিওগ্রাফিতেও, হ্যাঁ, কোন দিক কোন কোথায় কি বিখ্যাত, আমার ছেলে চোখ বন্ধ করে ম্যাপটা পয়েন্ট আউট করতো। এইভাবে ওকে আমি মানে তৈরি করেছি মাধ্যমিক ফার্স্ট বোর্ড এক্সামের জন্য। আমার ছেলের যদি মাথা মেরিটোরিয়াস হতো, আমার মানে সত্যি করে মানে এত পড়িয়ে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করেছে, কিন্তু ওর মাথা যদি সেই রকম হতো ওর বাবার মতন, আমি জানি না আমার ছেলে কোন লেভেলে চলে যেত, বুঝলে তো। তাই আমার ছোট্ট থেকেই ছিল আমি মিশনের কোচিংয়ে পড়াবো, রহরা মিশন, সেখানে চান্স পাইনি। তারপর মনটা এত কষ্ট পেয়েছি, তখন আমার হাজব্যান্ড বুঝিয়েছে, দিদি সব কিছু সবার হয় না, তুমি কষ্ট পাবে না। আমি ভীষণ বিদ্যা অনুরাগী, মানে বলার নয়। আমি বোঝাতে বসলে আমি টাইম দেখতে পেতাম না। স্টুডেন্টরা মানে অবাক হয়ে যেত যে আমাকে ম্যামই বলতো, আবার অনেকে আন্টি বলতো, যে ম্যামের তো কোনো টাইম গান নেই। মানে এই যে পড়াতে এলো, একটা স্টুডেন্ট একটু মানে দূরে থাকে, তার বাবার আমাদের এই মার্কেটে বড় চালের দোকান, তার বাবা বুঝতো যে এই দিন আমি দোকানটা 11টার সময় বন্ধ করলেও আমার অসুবিধা নেই। আর যখন আমি আমার পাশেই আমি পড়াতে যেতাম, ওইখানে ব্যাচ করে পড়াতাম, তা আমার টাইম জ্ঞান ছিল না। আমি এত বিদ্যা অনুরাগী, মানে কি বলবো, আমার স্টুডেন্টদের পড়িয়ে আমি ওই অতৃপ্ত জিনিসটা তৃপ্তি লাভ করেছিলাম। দারুণ রেজাল্ট তারা করেছে, মানে বলার নয়। তাই বলছি যে সব কিছু সবাই পায় না। তাই কি প্রসঙ্গে বললাম দেখো, আমার মাথা দিয়েই বেরিয়ে গেল। তাহলে সেটাই হচ্ছে ব্যাপার। তা ভুলে গেছি। যাই হোক, মনে পড়লো ভিডিওটা যখন এডিট করছি, মনে পড়লো যে আমার ছেলের পড়াশোনার বিষয়টা কেন বললাম। মারা সন্তান তৈরি করার ক্ষেত্রে মনোনিবেশটাই করে, তাদের অন্যদিকে কখনো মন যায় না।
ভাবতেই পারে না আমার ছেলেটা ঘুম থেকে উঠে কি খাবে, কি পরবে। তারপর তার নতুন পড়াশুনোর লাইফ ছিল তার বাচ্চার, সে তো আর কোনো দিকেই তাকাতে পারবে না। মানে বাচ্চাকে কিভাবে তৈরি করব, তাই না? আমি জানি অধিকাংশ বাড়িতে মারাই হচ্ছে প্রথম শিক্ষক সন্তানদের জীবনে। সেখানে দাঁড়িয়ে সে অন্য বিষয়ে শিক্ষকতা করতে গেছিল। এইসব মানা যায় না, কষ্টই লাগে। চলো শ্রাবন্তী, তারপর শ্রাবন্তী, হোয়াইট ইজ শ্রাবন্তী, রে বাপরে বাপ। তাহলে চর্চায় রয়েছে আমাদের শ্রাবন্তী, হোয়াইট ইজ শ্রাবন্তী, যে সে জামা কাপড় বদলানোর মতন সে পুরুষ বদলাচ্ছে। আর তার মা সত্যি করেই ঠিক সময় যদি শাসনটা করতো, আজকে মেয়ে এইরকম করতো না। মেয়ের জন্যে ও তো নিজেই তো ভালো না, মেয়েকে শাসন করবে কি? ছেলে মানুষ হয়েছে, ছেলেটাও মানুষ হয়নি। এখন তো শুনতে পাচ্ছি ওরা টাপ টু বাটম সবাই মাল্লুখোর। মানে কি বলবো। তাহলে এও জেনে বিয়ে করেছে যে এই ফ্যামিলি এইরকম, ওরাও জেনে বিয়ে দিয়েছে যে আমরা অন্য বাড়িতে পাত্রস্থ করতে পারবো না। তাহলে এই 5 বছর না, ওই 5 মাসও না, 5 দিন আগেই মেয়েকে পাঠিয়ে দিত, তাই কি না? এরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। এখন দুটো ফ্যামিলি এরকম মানে রত্নখচিত। তাহলে আজকে বলছে যে সবাই চুল্লুখোর, সবাই 2 পেগ নিলেই খায়। 5 দিন কোন পরিবার মানে বিয়ের আগে 5 দিন? হ্যাঁ, ভাবাই যাচ্ছে না। তাহলে আমাদের শহরতলি কেন, আমরা খোদ আমরা মেট্রো সিটিতে থাকি, আমরা তো ভাবতেই পারি না যে এইগুলো হবে। আর এরা ওই গ্রামে থেকে হেভি আপডেট এই বিষয়। তাহলে দুটো ফ্যামিলি তো একই, তাই না? কোনো ফ্যামিলির দিকে তাকে আত্মু করতে পারবে না। তাই এইটাই হচ্ছে ব্যাপার। তারপরেও বলবো, মেয়েটা যা কুকীর্তি করেছে, যার জন্য সংসার ভেঙেছে, তার সাথে থাকতে পারিনি, কিন্তু এখন তো দেখছি সব হরে করে কম্মা। তাই এইটুখানি বলার ছিল, বুঝলেন কি না? চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। লাভ ইউ অল। বলি কি, এতগুলো লোকের গু খাইয়া তোর মন ভরে নাই? দাঁড়া দাঁড়া, এইগুলো খাইয়া হজম কর, তারপরে তো আমার মলদারে আঙুল দিয়ে খুঁটাখুটি করবি। আমার লাড্ডি পড়তে এখন দেরি আছে, আরে ওইগুলো হজম কর। কাঠটা কেমন স্বাদ আরে ক, তারপরে না হুড়োহুড়ি করবি। ঠিক টাইমে লাড্ডি ফেলে দেবো তোর মুখে, তুই কপাত করে খাবি। হ্যাঁ, খোঁচাখুচি কম মার। আমার না এই 10টা আঙুলে প্রচুর শক্তি, মানে নখের শক্তি, নখে চুলকে ঘা করে দেবো। সে ঘা সারা জীবন তোর শুকাতে লেগে যাবে, বুঝলি কি না? এত হুড়োহুড়ি কেন রে? দাঁড়া, খোঁচাখুচি না, একদম ডাইরেক্ট দেবো ধুনে, বুঝলি কি না?